শীতের মধ্যেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকেই বিরাট পরিবর্তন হবে আবহাওয়ার। আগামীকাল পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবেই এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে ভাসবে দুই বঙ্গ। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও এই বৃষ্টিপাত জারি থাকবে। পাশাপাশি ওড়িশাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আপনারা সরাসরি এই মুহূর্তে লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বাংলাদেশেও এই বৃষ্টিপাত চলবে এবং ইতিমধ্যেই বঙ্গোপসাগরে আপনারা একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছেন, যেই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু এই বৃষ্টিপাত চলবে। তো বন্ধুরা, সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে। কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, পাশাপাশি জাকিয়ে শীতের সতর্কবার্তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালো, তো ডিটেলস এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বৃষ্টি এবং বজ্রমুট করেও আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা মেঘমালায় চলে যাব এবং দেখাবো আগামীকাল পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত প্রবেশ করবে এবং কখন বৃষ্টিপাত প্রবেশ করবে। আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে আজ থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা থাকছে। অর্থাৎ আজ রাত থেকেই বৃষ্টিপাত প্রবেশ করবে এবং আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, বলরামপুর এদিকে তো বৃষ্টিপাত চলবেই, দেখতে পাচ্ছি আমরা। এদিকে যদি দেখি পূর্ব মেদিনীপুরের দিকেও, এমনকি দুর্গাপুর, এমনকি বর্ধমান, নদিয়া এদিকেও বৃষ্টিপাত চলবে। পাশাপাশি কলকাতাতে তো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 2-24 পরগনায়। এদিকে যদি দেখি হাওড়া, হুগলির দিকেও, এবং নদিয়াতে যদি দেখি আমরা চন্দ্রনগর, শান্তিপুর, এদিকে আমরা যদি দেখি তাহলে বনগাঁ, চাকদা, পান্ডুয়া, হাবড়ার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, এদিকে দেখতে পাচ্ছি আমরা খড়গপুর, ঝাড়গ্রাম, এদিকে চন্দ্রকোনা, গোয়ালতর, তারপর কতুলপুর, বিষ্ণুপুর এদিকে তো বৃষ্টিপাত চলবেই। পাশাপাশি সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দীঘায়। দীঘার উপকূলে কিছুটা জলোচ্ছ্বাসের সতর্কবার্তা রয়েছে এবং দীঘায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে। এমনকি কোনটাই দেখতে পাচ্ছি আমরা এদিকে বেদগাঁও, মোহনপুর, এগরা, বাজকুল, ভগবানপুর, দেখতে পাচ্ছি নয়াগ্রাম, কেশরী, বেইলি, সেবাং, হলদিয়া, কাকদ্বীপ, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং সুন্দরবনে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে যে ঘন কালো মেঘ এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা। এদিকে যদি দেখি বীরভূমের সাইডেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। মুর্শিদাবাদে মেঘ থাকবে, উত্তরবঙ্গে শুধুমাত্র মালদাতে হালকা মাঝারি মেঘ থাকবে। তাছাড়া দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এদিকে মূলত আকাশ পরিষ্কারই থাকবে, কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা আগামীকাল নেই। অসমের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। দেখতে পাচ্ছি আমরা অসমের সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার, শুধুমাত্র তুরা, শিলংয়ের দিকে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে। বাংলাদেশে যেমন সিলেট বিভাগ, মৌলভীবাজার, ময়মনসিংহ, বগরা, মহাদেবপুর, ঘোড়াঘাট এদিকে আকাশ মেঘলা থাকবে। সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা এদিকে দেখতে পাচ্ছি আমরা নাগেরপুর, কাশপিয়া, কিশোরগঞ্জ এদিকেও আকাশ পরিষ্কার, তবে বৃষ্টি থাকবে ঢাকা, ফরিদপুর, এদিকে যদি দেখি যশোর, লালগোড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, তারপরে হচ্ছে সেনবাগ, দেখতে পাচ্ছি লালমোহন, কলাপাড়া, মাথাবেরিয়া, এই চট্টগ্রাম বিভাগটায় একটা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। অন্যদিকে ত্রিপুরাতে যদি আমরা দেখি শুধুমাত্র ভ্যালিনিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে, তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা ত্রিপুরার দিকে নেই। মূলত পশ্চিমবঙ্গের জেলাগুলি, দক্ষিণের জেলাগুলি এবং ওড়িশার দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে আগামীকালকে এই ঘূর্ণাবর্তের প্রভাবে। তারপর আস্তে আস্তে সন্ধ্যের দিকে এই বৃষ্টিপাত কিন্তু গোটা ত্রিপুরাতে ছেয়ে ফেলবে। পাশাপাশি বাংলাদেশেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি সাইড, তেজপুরের দিকেও হালকা কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে। তো দেখাচ্ছি বৃষ্টি এবং বজ্রমুট করে, দেখতে পাচ্ছেন বৃষ্টি এবং বজ্রমুট করে দেখাই।
দেখতে পারবেন যে বৃষ্টি সন্ধ্যের দিকে আস্তে আস্তে বাংলাদেশে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দিকে ক্রমশ অগ্রসর হবে এবং ত্রিপুরার দিকে অগ্রসর হবে। তার আগে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই বৃষ্টিপাত কিন্তু চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। তাপমাত্রার ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা যদি এই মুহূর্তে আপডেটে চলে যাই উপগ্রহ চিত্রে এবং দেখতে পারবো এই মুহূর্তে কোথায় কোথায় মেঘ রয়েছে এবং এই মেঘগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে ঘূর্ণাবর্তের ফলে উড়িষ্যার দিকে যে ঘন কালো মেঘ সেটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। পাশাপাশি যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিহারের দিকে এবং বাংলাদেশের সিলেট বিভাগ ত্রিপুরার দিকে আমরা কুয়াশাচ্ছন্ন আকাশ কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা উত্তরবঙ্গের এদিকে আলিপুরদুয়ার কোচবিহার সেদিকে হালকা আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম কোচবিহারের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকলেও আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এদিকে আকাশ মূলত পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি। সরাসরি উপগ্রহ চিত্র থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এদিকে ওড়িশার দিকে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হবে, যার ফলেই কিন্তু এই বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বাংলাদেশ এবং ত্রিপুরার বেশ কয়েকটি জায়গায়। তো বন্ধুরা, তাপমাত্রার আপডেটে কি বলছে সেটা যদি আপনাদেরকে দেখাই, আমরা এই মুহূর্তে তাপমাত্রায় চলে যাব এবং আজকের এই মুহূর্তে আমরা দেখে নেব তাপমাত্রার আপডেট কি বলছে, কোথায় কত ডিগ্রি সেলসিয়াস আজকে তাপমাত্রা দিনে থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে যদি আমরা দেখি একদম পরিষ্কারভাবে ডিটেলস আপনাদেরকে দেব। কলকাতায় যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো 22 থেকে 23 ডিগ্রি, অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকেও কনকনে শীতের পূর্বাভাস কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন দুপুরের দিকে তাপমাত্রা কলকাতায় 22 থেকে 23 ডিগ্রি। হাওড়া, হুগলি এদিকে দক্ষিণ 24 পরগনা এদিকেও 21-22 ডিগ্রির মধ্যেই থাকছে। এদিকে আমরা পার্টিকুলার জায়গা ধরে যদি বলি যেমন তমলুক, কোলাঘাট এদিকে 23 ডিগ্রি, উলবেড়িয়া এদিকে বাদুরিয়া দেখতে পাচ্ছেন, এদিকে জয়নগর, গোসাবা এদিকেও 22 ডিগ্রির মধ্যেই রয়েছে। হলদিয়ার দিকে 23, কোনটাই 23, দীঘার দিকে 22, এদিকে আবার যদি আমরা দেখি বেলদা, খড়গপুর এদিকেও 22-23 ডিগ্রি, ঝাড়গ্রামে 22, চাকুলিয়ায় আবার 21 ডিগ্রির মধ্যে তাপমাত্রা, গোয়ালতর পূর্ব মেদিনীপুর সাইড, চন্দ্রকোনা 21 ডিগ্রি, কতুলপুর, আরামবাগ 21 ডিগ্রি, বিষ্ণুপুর 21 ডিগ্রি, বাঁকুড়া 22 ডিগ্রি, পুরুলিয়ার দিকে যদি দেখি আমরা 21 ডিগ্রি রয়েছে। তো আবার বলরামপুরের দিকে 21 ডিগ্রি রয়েছে, রঘুনাথপুর 21 ডিগ্রি, আসানসোল 21 ডিগ্রি, দুর্গাপুর 21 ডিগ্রি, গুসকরা 22, বোলপুর, সিউড়ি এদিকেও দেখতে পাচ্ছি আমরা 21 ডিগ্রি, রামপুরহাট দেখতে পাচ্ছি 21 ডিগ্রি। সরাসরি আমরা চলে যাব আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর এদিকেও 21 ডিগ্রির মধ্যে রয়েছে দিনের তাপমাত্রা। তো অনেকটাই তাপমাত্রা কম রয়েছে, একটা জাকিয়ে শীতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গেও। পাশাপাশি মালদায় যদি আমরা দেখি 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে উত্তরবঙ্গে। এদিকে যদি আমরা দেখি দিনাজপুর 21 ডিগ্রি রয়েছে। পাশাপাশি চলে যাব কোচবিহার 21 ডিগ্রি, আলিপুরদুয়ার 21 ডিগ্রি, যা জলপাইগুড়ি 21 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 21 ডিগ্রি, অর্থাৎ অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী দেখতে পাচ্ছি। গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর অসমে এদিকে 21-22, ডিব্রুগড় 22 থেকে 23 ডিগ্রি, বাংলাদেশের সিলেট দেখতে পাচ্ছি আমরা ক্রমশ তাপমাত্রা কম 22 ডিগ্রি, ময়মনসিংহ এদিকে বগরা, মহাদেবপুর অর্থাৎ গোটা বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মতোই তাপমাত্রা, অর্থাৎ 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে। তো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অবস্থা একই রকম রয়েছে। তবে ত্রিপুরাতে যদি আমরা দেখি আমবাসায় 23 ডিগ্রি, আমবাসায় 23 ডিগ্রি, আমরাপুর 23 ডিগ্রি, আবার আগরতলায় 22 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন কিন্তু আমরা প্রত্যেকেই লক্ষ্য করতে পারছি। তবে আপনাদের এখানে শীতের অর্থাৎ কেমন শীত পড়ছে দিনের বেলা, রাত্রের বেলা কেমন শীত পড়ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।